দারুণ সুখবর পেয়ে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে 26শে এপ্রিল 2025 প্রকাশিত কালের কণ্ঠ পত্রিকায় এখানে বলা হচ্ছে যে 50% মহার্ঘ ভাতা সহ 5 দফা দাবি করেছিলেন সরকারি চাকরিজীবীরা, এবং এই মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু দারুণ সুখবর পাওয়া গিয়েছে। এটা সময় টেলিভিশনে দেখা যাচ্ছে প্রকাশিত, আপনারা দেখতে পাচ্ছেন 28শে এপ্রিল প্রকাশিত। তো চলুন মূল আলোচনা। এখানে যেটা প্রথমে বলা হচ্ছিল যে অবিলম্বে নবম বেতন পে কমিশন গঠন এবং 50% মহার্ঘ ভাতা প্রদান সহ 5 দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব নুমানুজ্জামান আল আজাদ ওই দাবি জানান। নুমানুজ্জামান আল আজাদ বলেছেন, বিগত স্বৈরশাসনের অবসান হলেও বিভিন্ন সরকারি দপ্তরে এখনও ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান। গণকর্মচারীরা গত 15 বছর ধরে আর্থিক এবং প্রশাসনিক চরম বৈষম্যের শিকার। এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। বৈষম্য নিরসনে 10 দফা বেতন নির্ধারণ সহ 5 দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই। এবং সংবাদ সম্মেলনে কিন্তু উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ সরার হোসেন, মোহাম্মদ আজিম বদরুল সহ অনেকেই। এখানে যেটা বলেছে, দাবি পূরণের প্রত্যয় আগামী 10 এবং 11 মে 2 দিন ব্যাপী সংগঠনের একাদশ জাতীয় সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। এবং সম্মেলনে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভিয়েতনাম, ভারত সহ বিভিন্ন দেশের কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বারে কিন্তু 5 দফা দাবি দিয়ে 50% মহার্ঘ ভাতার দাবি করে কিন্তু তারা এই দাবি জানিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি কর্মচারী ঐক্য পরিষদ অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের যারা কর্মচারী ছিলেন তারা দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি এবং প্রধান উপদেষ্টা সাব্বির আহমেদের সাথে দেখা করেছেন। এবং সেখানে প্রধান উপদেষ্টার এপিএস বলেছিলেন যে এইটার ব্যাপারে প্রধান উপদেষ্টা কনসার্ন আছেন, অচিরে এই বিষয়ে সমাধান দেওয়া হবে। এবং যে মহার্ঘ ভাতা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের সরকারি মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তার শিগগিরই বাস্তবায়ন বলে জানিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রী সিনিয়র ডক্টর মোখলেসুর রহমান। এবং তিনি কিন্তু ওই মোখলেসুর রহমান বলেছেন যে মহার্ঘ ভাতার ইস্যুটি অর্থমন্ত্রের, তবে আমি একজন মেম্বার, ইতিমধ্যে এই মিটিং হয়েছে এবং মহার্ঘ ভাতা খুব শিগগিরই দেওয়া হবে। তবে এবার ব্যতিক্রম হবে, এর আগে কিন্তু পেনশনভোগী মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে, একটা রিজনেবল হারে পাবে। বছরের পর ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতাটা বেসিক হিসেবে যুক্ত হবে। এই বাজেটে মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা অবশ্যই বলেছিলেন যে এই বাজেটে মানে 30 জুনের মধ্যেই, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে, তার আগে হবে ইনশাল্লাহ। পার্সেন্টেজ বিষয়ে তিনি বলেছেন এই বিষয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবকে জিজ্ঞাসা করেন, তারা বলতে পারবে। এবং কোন মাস থেকে দাঁড়াবে সেই বিষয়ে কিন্তু সচিব বলেছেন অনুমান করে বলা ঠিক হবে না, এই বিষয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবেন। অর্থাৎ 30 জুনের মধ্যেই অর্থ পাওয়া যাবে এমনটা কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে আপনারা 50% মহার্ঘ ভাতার দাবি সহ 5 দফার দাবি নিয়ে কিন্তু তারা সংবাদ সম্মেলন করেছেন। এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরাও কিন্তু তারাও দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু এপিএস সাব্বির আহমেদের সাথে দেখা করেছেন। এবং তারা কঠোর কর্মসূচির ঘোষণা করেছেন, যদি অবিলম্বে এই মহার্ঘ ভাতা এই বাজেটে না দেওয়া হয় তাহলে তারা কঠোর কর্মসূচি যাবেন, এমনটা কিন্তু জানানো হয়েছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।